টাকা বিক্রি করছি। 11 লক্ষ টাকা। কয়টা গরু? 4টা গরু। তো টাকা পেয়েছেন আপনি বুঝে? হ্যাঁ, আমার ভাই 10 লাখ টাকা চেক দিছে আর 1 লাখ টাকা হাতে দিছে, আমি 11 লক্ষ টাকা পাই। ফিরোজাপা, আমি কিন্তু আপনাকে ফোন করে বলেছি যে নাপা যদি ক্যাশ টাকা না নেন তাহলে এইভাবে চেকের মাধ্যমে যদি গরু দেন আপনি টাকা তো আর পাবেন না। আপনি তারপরও কি বললেন? আমি দিবই গরু। আমি যে মানুষটা, এই মানুষটা জীবনও কোনো খারাপ ধরনের হইতে পারে না। আমি বিশ্বাস করছি আমি গরু তারে দিয়েই দিব। আমি এই কথাই বলছি ভাই, উপরে আল্লাহ আছে। আর হ্যাঁ ভাই, যার কারণে বলেন যে আমি এখানে এসে গরু পৌঁছায় দিয়ে গেলাম। মানে আপনার হলো সেই মানিকগঞ্জ থেকে, সাটুরিয়া থেকে আপনি গরুগুলাকে তার বাড়িতে এসে পৌঁছা দিয়ে গেলেন? হ্যাঁ, আমি ভাইরে কইছি ভাই আপনি চিন্তা করেন না, আমি দরকার পড়ে আপনার বাসায় গিয়ে আমি গরু পৌঁছে দিই, আপনি গরুটা নেন, আপনি নিতেই হবে ভাই। আমার মেয়েটাও কইছে, আমিও কইছি সকালবেলা বাইরে, ছেলেও বলছে হ্যাঁ আমার গরুটা নিতেই হবে ভাই। আমি আপনার দরকার পড়ে বাসায় নিয়ে পৌঁছে দেবো, আপনি টেনশন করার দরকার নেই। দর্শক, এই যে সেই স্বাধীন গরুটা আমরা আপনাদেরকে একটু দেখাই। গরুটা বিগ সাইজের, মানে এই গরুটার সাথে সাথে পাশাপাশি রয়েছে আরো 3টি গরু, লাল টুকটুকে দেশাল গরু। আমরা আপনাদেরকে একটু জানার চেষ্টা করি যে ভাইয়ের ভিতরে কি ছিল। ভাই, আমাদেরকে একটু বলবেন আপনাকে এমন বিশ্বাস করার কারণটা কি? মানুষ 10 টাকা দিয়ে বিশ্বাস করে না, সেখানে আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে বিশ্বাস করলো। এবং এইটা আমি জানি না, তবে এটা উনি জানে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। তবে আমার মধ্যে ওরকম বিশ্বাস কোনো কিছু আছে বলেই উনি এইটা, আর আমি এটা নিব না। আজকে সকালবেলা ট্রাক নিয়ে গেছি, নবীনগর পর্যন্ত চলে আসছি, আমি নিব না। উনি সকালবেলা কান্না কইরা আমার মার পেটের বোনের চাইতে উনি আমার অনেক বড় কাজ করছে, এবং উনাকেও আমি যেই কাজ করছি আমি এটা প্রকাশ করতে চাই না, আর আমি প্রকাশ করব না। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, ইনশাল্লাহ। আপনি একটা কথা কিন্তু বলেছেন, তার ঘরটা কেমন একটু বলবেন তো? একজন প্রবাসীর বোর যে ঘর, উনি, আমি এটা বলতে চাই না এই মিডিয়াতে, ওনার ঘরের বিষয়টা বলতে চাই না। আমি কিন্তু দেখিয়েছিলাম, আপনি নিজে লাইভে দেখে আসছেন, আমি দেখছি। প্লাস ওনার ছেলে মেয়ের দিকে তাকাইলে আর ঘরের দিকে তাকাইলে, ওনার দিকে তাকাইলে ম্যাচিং হয় না, কখনই হয় না। তো অতএব আমি ওনারই দেখে বলছি যে টাকা তো মানুষই কামায়, টাকা আল্লাহ দিছে, অনেক দিছে, লাখ লাখ কোটি কোটি টাকা দিছে। এই টাকাটা কি করবো? আমি মরে গেলে কোনো দাম নাই। 3.5 হাত মাটি আর 1550 টাকার কাপড় পাবো, এর বাইরে কিছু পাবো না, সব থেকে যাবে। আমি মরে যাওয়ার পরে আমার যারা ম্যানেজার আছে, আমার যারা ডাইরেক্টর আছে, বলছি আমার এগুলা 20% শেয়ার ওনার মেয়েদেরকে দিয়ে দিবেন, দান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা ঈদের পরে দলিল অনুপাতে ওনারা ওই কোম্পানির আমি পাওয়া ল্যাবরেটরি 20% পাই যাবে ইনশাল্লাহ। আপনি আরেকটা কথা বলেছেন, তাদের ঘর করে দিবেন, তাদের জন্য তো টোটাল শেডটা, গরুর শেডটা করে দিব। 15টা গরু অর্ডার দিয়ে দিচ্ছি অলরেডি, মানে তাদের ঘরটাও করে দিবেন ইনশাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা এক কথা বলা যায় যে আসলে আমি ফিরোজাপাকে না বলেছি, অনেক নিষেধ করেছি, তারপরও সত্যিকারের যে মানুষ চিনার ভুল করেন নাই তিনি। এর আগে দর্শক আপনাদেরকে বলতে পারি, অনেকে কমেন্টে বাজে কমেন্ট করতে পারেন, অনেকে চিন্তা করতে পারেন এটা মিথ্যে কথা। অনেক আসলে সবচেয়ে বড় কথা হলো যে ওনাকে আমরা চিনি, কারণ হলো উনি এর আগে কিন্তু এই ফিরোজাপার গরুটাকে নিয়েছিলেন বিন্দাস 2022 সালে। সেই গরুটাও কিন্তু তিনি যখন গরুটা বিক্রি করতে পারছেন না, তখন তিনি নিজে যায় বিক্রি ক্রয় করে নিয়ে আসেন লোক পাঠিয়ে। আমি নিজে গিয়া আমার ম্যানেজারকে বলছি এটা নিয়ে আসো, পরে আমি নিজে গেছি। কারণ এই মেয়েটার কান্না আর আমার আপার কান্না দেখা আমার ভালো লাগে না, খুব কষ্ট লেগেছিল, অনেক কষ্ট লেগেছিল। তখন আমি বলছি যে ওনার কয়টা গরু আছে কিনা নিয়ে আসো, যাও সবগুলা নিয়ে আসবেন। আমি বলছিলাম, পরে কালোটা বিক্রি করে ফেলছে আরেক জায়গায়, আর ওইটা আমি নিয়ে আসছি। আপনাকে আসলে খুব শ্রদ্ধার সাথে বানিয়েও স্মরণ করছি। এক কথায় বলা যায় যে আমি যে চিন্তা ভাবনা করেছিলাম, আসলে মানুষ তো অনেক ধরনের প্রতারণা করে, সেই কারণে আমি ওনাকে না করেছি। কিন্তু আপনার কথা শুনে আমার নিজের কাছেও এত ভালো লেগেছে, যেটা আমি নিজেও মানে আপনারা ভক্ত হয়ে গেলাম, এক কথা বলা যায় আপনার ফ্যান হয়ে গেলাম। রূপা, আপনি কিছু বলতে চান? রূপা, কিছু বলতে চাই। হ্যাঁ, একটু বলেন। মামা এরকম হয় না, যেরকম আমি পাইছি মামা বলে ডাক দিচ্ছি, আমি আপন মামা এরকম সে আমাকে আম্মু বলে ডাক দিচ্ছে, মানে আপন মামাও এরকম হয় না। টাকা ছাড়া গরু দিয়ে দিলেন, কিন্তু চেক দিয়েছে শুধুমাত্র। এখন কিন্তু টাকা পাবেন না, কিন্তু টাকার দরকার না, এরকম একজন মামা পাইছি, এটাই অনেক। এমন একজন মামা পাইছেন, এটাই যথেষ্ট, এটাই শুকরিয়া। হ্যাঁ, এটাই শুকরিয়া আল্লাহর কাছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এক কথা, যেমন মা তেমন মেয়ে, এক কথা বলা যায়। মা পেয়েছে ভাই, মেয়ে পেয়েছে মামা। আমরা দেখেছিলাম গাবতলী আসে এক কান্নায় পেয়েছিল এক আঙ্কেল, এখন এই গরু বিক্রি লাস্টে একজন মামাও পেয়ে গেল। গাবতলী আল্লাহ দিয়েছে, এই মামাটাকেও দিছে আল্লাহ, এই মামাটাকেও আল্লাহ দিছে।
মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসলে এই সম্পর্কটা যুগ যুগ থাকুক, মানে এলো এই সম্পর্কটার বাঁধনটা আমরা সবাই দোয়া করি। দর্শক আমাদের জন্য সবাই দোয়া করবেন। কোরআনের একটা ভাষা আছে আলী ইমরানের, বলতেছে যে বিসমিল্লাহির রহমানির রহিম কুলিল্লাহুম্মা মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজুল মুলকা মিমান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিত ওয়া তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলতেছে তুমি পানি থেকে সৃষ্টি, তুমি কুলের মালিক নয়, আমি কুলের মালিক। আবারও বলতেছে হে আদম তুমি শোনো, এই মুলকের মালিক আমি, তুমি না। আমি ইজ্জত দিতে পারি, ইজ্জত নিতে পারি, এবং আমি এই পৃথিবী সৃষ্টি করেছি 3 দিন ও 6 দিনে। আমি পৃথিবীর জমিনে তো যা কিছু রোপণ করেছি 2000 বছরে, যেখানে যাবন বা তাই হয়ে যাবে। তবে তুমি গর্বিত হওয়ার কিছু নেই, আমি কুলের মালিক। আমি জীবিতকে মৃত করি, মৃতকে জীবিত করি। আমি জমিন হইতে আসমান পর্যন্ত সম্পদ দিতে পারি, তুমি নিতে পারো, তোমার বান্দা, তোমার ব্যর্থতা। তাই বলতেছে একদম লাস্ট ফিনিশিং বলতেছে অতার্জুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আমি তোমাকে সম্পদ দিচ্ছি, তুমি নিতে পারো না। অতএব আমি জানি না আমার মধ্যে কি আছে, আমি ছোট থেকে এরকম করে আসছি। আমি একজন পৃথিবীর জমিনেতে এখন বর্তমানে আমি একা। আমার একজন ভাই আছে, সে তার ফ্যামিলি নিয়ে আছে, তার ব্যক্তিগত ব্যাপার বলতে পারি না। আমি এখন সিঙ্গেল আছি, এবং আমি যা কিছু করছি সম্পূর্ণ আল্লাহর জন্য করছি। আমি টোটালি বাংলাদেশে 168টা পরিবারের জন্য যা কিছু করছি আল্লাহর জন্য করছি, এবং তারা বিশেষ করে টাঙ্গাইলে 17টা ফ্যামিলি অলরেডি তারা 5 কোটি টাকা প্লাস হয়েছে। আমি বলতে চাই না, তারপরে বলি তাদেরকে ফিসাবিলিল্লাহ করে দিয়ে দিছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ডাইন হাতে দিলে বাম হাতকে বলতে হয়। যা হোক, একটা কথার প্রশ্নের কারণে অনেক কিছু আমরা সামনে নিয়ে আসতে পেরেছি বা আপনার কাছ থেকে নিয়েছি, কারণ এই জিনিসগুলো জানা দরকার। অনেক মানুষ আছে কোটি কোটি টাকার মানুষ, টাকায় মানিলো ব্রিকেজ ভরে রেখেছে, টাকায় মানে উলিতে খেয়ে ফেলতেছে, কিন্তু তারপরে টাকা মানুষকে দেয় না। আমার কথা হলো আমি কালকে কি খাবে চিন্তা করি না। তাওয়াক্কাল তু আলাল্লাহ, আমার আল্লাহ সবকিছু আমাকে দিবে। আজকে সকালবেলা কি হবে, ওয়াতারজুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলতেছে আল্লাহু ইয়া লাতীফুম বিইবাদি ইয়ারযুকু মান ইয়াশাউ ওয়া হুয়াল কাযিরুল আযীম। তুমি তো রিজিক দাতা না, রিজিক দাতা আমি রিজিকের জন্য যা কিছু আমি সবকিছু করি, তুমি না। অতএব আমার টেনশন নাই, আমার সৃষ্টিকর্তা আমার আল্লাহ আমাকে সবকিছু করতে পারে, আমি না। অতএব আমার গর্বিত হওয়ার কিছু নাই। ধন্যবাদ। আসলে আপনার কথা যতই শুনি ততই মানিলো স্পিড আসলো, নিজের উপরও অনেকটা বিশ্বাস হারিয়ে ফেলেছিলাম, কিন্তু আপনার কথা শুনে সেই বিশ্বাসটা আবার পূর্ণ। দর্শক, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, দর্শক এই মানুষগুলোর জন্য, এই মানুষটার জন্য, বিশেষ করে এই পরিবারটার জন্য তাকে দোয়া করবেন, এবং যিনি যেন সুস্থ থাকতে পারে। কারণ হলো উনি সুস্থ থাকলে অনেক হাজার হাজার পরিবার বেঁচে যাবে, তাদেরকে সহযোগিতা করবে, তাদের পাশে দাঁড়াতে পারবে। আর এই জন্যই আপনাদের কাছে রিকোয়েস্ট যে আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা ভালো ভালো কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার দিবেন। এই ধরনের মানুষটির জন্য, অন্তত এই মানুষের কথাগুলো যেন সারা বিশ্বে ছড়িয়ে যায়। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরিশেষে দর্শক আপনাদের কাছে একটি কথা বলবো যে আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং দিন শেষে ভালো কাজ করার চেষ্টা করবেন। দর্শক, এই মানুষটি যে কাজটি করেছে সেটাও কিন্তু একটা ভালো কাজের ভিতরে একটি। আর উনি যে মানুষগুলোর পাশে দাঁড়িয়েছেন, তাদের ঘর বাড়ি যদি আপনারা দেখতে পারতেন যে না, একজন প্রবাসী কতটা কষ্টে দুঃখে কতটা অবস্থানে তার বিরাজ করছিল। তার মা অসুস্থ, পরিবারটা নিয়ে কষ্টের মধ্যে ছিল। সেই প্রবাসী দেখলাম যে ওনার শাশুড়ির পা ভাঙ্গা, ওনাদের এই অবস্থা। আমি মানুষ তো মানুষের জন্যই করে, আমার মাথাটা ঠিক ছিল না। ওনার এই দেখে আসছি গরু বৃহস্পতিবার দিন, শুক্রবার দিন রাতে আমার 1850 টন টোটাল আমার চিনি পানিতে ধরে নিচের থেকে নষ্ট হয়ে গেছে। 1,93,93,000 টাকা চিনি নষ্ট হয়ে গেছে। তারপরে কিন্তু আমি বসে থাকি না। আল্লাহ কি বলছে, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়া কাহুয়াল আফতার। বলতেছে নামাজ পড়ো, ঈমানকে ঠিক করো, নামাজ পড়ো, রোজা রাখো, কুরবানি দাও। আর তোমার যে দুশমন, সে দুশমনের তো লেজ কাটা, এর বাহিরে আর আমি কিছু জানি না।